আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকর। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেছেন। তওবার সাথে সাথে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কোনভাবে চিনতে পারি, কোন পথে চললে আল্লাহকে চেনা যাবে, কোন পথে চললে রসুলের তরিকায় চলা যাবে, সেদিকেও আমাদের অগ্রগতি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আজ আমাদের কত বড় শুকর যে আমরা সেই রহমত স্বরূপ যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, আমরা তার উম্মত হতে পারছি। তিনি আমাদের সর্দার। আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া আজ আমাদের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত তরিকা, সমস্ত সুন্নাতে আকায়েদ যা কিছু আছে সব কিছুর উপরে আমাদের পালন করার প্রয়োজন। আমরা মুসলমানিত্ব দাবি করি, আমাদেরকে দেখলে কি আমরা মুসলমান না আমরা একজন মুশরিক, না আমরা একজন খ্রিস্টান, আমাদেরকে পরিপূর্ণভাবে চেনা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি হতে হয়, তার দলভুক্ত যদি হতে হয়, শুধু কালেমা পড়লে হবে না। কালিমার ভিতরে আমাদের মুসলমানিত্ব পরিপূর্ণ আছে, কিন্তু আমলের ভিতরে আছে সব। একজন মুসলমান, একজন মুমিন যদি কেউ দেখে অনুভব করতে পারে যে এই ব্যক্তি একজন মুসলমান, ওই ব্যক্তির ভিতরে মুসলমানের আলামত রয়েছে, মুসলমানের চিহ্ন রয়েছে। মাথায় টুপি আছে, গায়ে সুন্নতি পাঞ্জামি আছে, মুখে দাড়ি আছে, পকেটে মেশাক আছে, আমলের ভিতরে লিপ্ত আছে। এরকমভাবে যদি কোনো একজন মানুষ দুনিয়ার বুকে কোথাও রাস্তাঘাটে চলাফেরা শুরু করে, আর একজন মানুষ যদি দেখে বুঝতে পারে যে এই ব্যক্তি একজন মুসলমান, তাহলে সেই ব্যক্তি একজন বেহেশতবাসী, জান্নাতবাসী হবে। তবে আবু জাহেল, উমাইয়া ইবনে খালফ, ফিরাউন, কারুন, নমরুদ এদের দলভুক্ত হইয়া কায়া বদলায় যদি কেউ রাস্তাঘাটে যত বড়ই সুন্নতি তরিকার পরে চলুক না কেন, হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়ার জন্য ফিরাউন তার মুখে দাড়ি রেখেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দুঃখ দেওয়ার জন্য ফিরাউন, আল্লাহ বলেছিল, মুসা তুমি লম্বা জামা গায়ে দাও, যদি তুমি লম্বা জামা পরিধান করতে পারো তোমার ভিতরে কখনো তোমার কোনো বিপদ আপদ কোনো কিছু আসবে না। যত বিপদ আপদ আসবে তোমার ওই লম্বা জামার পরিবর্তে আমার সমস্ত গজবগুলো তোমার থেকে বিতাড়িত হয়ে সরে যাবে। হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমি না তোমার নবী, তুমি আমারে দুনিয়ার বুকে প্রেরণ করেছো, আমি তোমার দিনকে দুনিয়ার বুকে দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমাকে যে ফিরাউন এত কষ্ট দেয়, দুঃখ দেয়, আল্লাহ তুমি ফিরাউনের পরে কি একটু তোমার গজব নাযিল করতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুসা, আমি ফিরাউনের পরে প্রত্যেক দিন 24 ঘন্টা অনিবার্য তারপরে আমি গজব নাযিল করতেছি, তবে তার গজব তার কাছে পৌঁছাইতেছে না। কারণ সে আজকে তোমাকে তিরস্কার করার জন্য তোমার যে সুন্নাতি লিবাসটা রয়েছে, তোমার মুখে যে সুন্নাতি দাড়ি রয়েছে, এইটা সে রাখা শুরু করছে এবং সেই সুন্নাতি লিবাস পরিধান করতেছে। তুমি মুসা, তোমাকে আমি একটা লাঠি দান করেছি, ফিরাউন তোমার ওই লাঠির মতন একটা লাঠি অবিকল বানাইয়া আজকে দুনিয়া বুকে সেই লাঠি নিয়ে ঘোরাফেরা করতেছে। আমার গজবগুলো যাচ্ছে, কিন্তু গজবগুলো ওইখান থেকে যে পরিপ্রেক্ষিত হইয়া আবার ফেরত হইয়া তার মাথার উপর দিয়ে উঠতেছে। যেদিন ও এই সমস্ত পোশাকের থেকে যেদিন ও পৃথক হবে, তখন তারপরে গজবগুলো অনিবার্য নাযিল হয়ে যাবে। মুসলমান, দুনিয়ার বুকে মুসলমানিত্ব দাবি করো, তোমাদের গায়ে একটা সুন্নাতি পোশাকও নাই, তোমাদের মুখে একটা দাড়িও নাই। একজন মুশরিক, সেও যে কাদা দাড়িগুলো চাইছা রগগুলো বাহির করিয়া ফিরাউনের মুখ বাড়াই বাড়াইয়ে বক্তব্য দিচ্ছে, এদের মুখের দিকে তাকাইলে মনে চায় থুক মেরে দিই। এদের মুখের দিকে চালায় দেখা যায় যে ওদের পরে গজব নাযিল হচ্ছে। আমরা মুসলমান, আমাদের মুখে থাকবে দাড়ি, আমাদের মুখে থাকবে মিষ্টি হাসি, আমাদের মুখে থাকবে সুন্দর ব্যবহার,
আমাদের উঠা বসা চাল চলনের ভাবভঙ্গি দেখে সমস্ত দুনিয়ার কাফের মুশরিক যারা আছে তারা ইসলামের ভিতর ধাবিত হয়ে যাবে। তা আমরা মুসলমান, আগে আমাদের মুসলমানিত্ব আমরা ঠিক করি, তারপরে আমরা আমাদের ইমানকে মজবুত করি, এরপরে আমরা মুসলমানিত্ব দাবি করে আমরা মানুষ সমাজের ভিতরে ছড়াইয়ে পড়ি, আমরা মানুষদেরকে মুসলমানিত্ব বজায় রাখার জন্য আমরা প্রচেষ্টা করি। দুনিয়ার বুকে আজকে যারা আমরা আছি, যার ভিতরে মুসলমানি কোনো আলামত নাই, যার ভিতরে মুসলমানের কোনো পোশাক নাই, তাদের কোনো সমর্থন করলেও যে গুনাহ, নিজে ওই আমল করলেও সেই গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাফের মুশরিকদের দলভুক্ত থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক। আমিন।